নমস্কার, মাস্টার মাইন্ড অভিশাস্ত্রী এই অনুষ্ঠানে দেখুন, আজ রাতে এখন এই মুহূর্তে যারা অনুষ্ঠান দেখছেন তাদের জন্য গোল্ডেন নিউজ আছে। গোল্ডেন কি সেটা সেটা আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে সেই সমস্ত মানুষেরা যারা এখন এই মুহূর্তে জীবনের একটা কোনো অজানা অন্ধকার গভীরের মধ্যে ডুবে গেছেন, যে কোনো রকম হতে পারে, সামনে দিশা দেখতে পাচ্ছেন না, আপনি এখনই এই মুহূর্তে জীবনে আলো চান। আপনি কি চান? অর্থহীন জীবনে অর্থের আনন্দ চান। কেউ দেবে না, বাবা মা দেবে না, ভাই বোন, দোকান পাট, রাস্তাঘাট, আপনার প্রতিবেশী, বন্ধু বান্ধব অর্থের জন্য আপনাকে চিনবে। ওয়ান অ্যান্ড অনলি কানেকশন, দ্যাট ইজ দ্য মানি কানেকশন। আপনি নিজে ফিল করেন লজ্জায় অনেকে মানুষের সামনে বলতে পারেন না। অর্থ ছাড়া রিলেশন, অন্ধকার জীবনে অর্থ চান। আপনি চান ব্যর্থতার পর সাফল্য। আপনি চান নিজেকে খুঁজে পেতে। আগে আপনি ভালো ছিলেন, পয়সা ছিল, আজ আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন, অন্ধকারে হারিয়ে গেছেন, লস করেছেন, লোন করেছেন, পারেননি শোধ করতে। আছেন না বলুন? এই অনুষ্ঠানে কেউ যদি এরকম না থাকেন, টিভি বন্ধ করে দিন, লাগবে না দেখা। কারণ যদি কন্টেন্ট, টপিক এবং বর্তমান যুগ নিয়ে না বলা যায়, আজ সমাজের কথা না বলা যায়, বড় ভুল করা হবে। আপনি চান আপনার অগোছালো জীবনকে সাজাতে। ওলট পালট হয়ে গেছে সব কিছু, তছনছ হয়ে গেছে সব কিছু, সাজাতে চান। আপনি চান ধনী হতে, নিজেকে প্রতিষ্ঠিত করতে, নাম করতে, যশ করতে, র্যালিশ করে লাইফ কাটাতে। কে কে চান? এই বাদ দিয়ে যদি কেউ থাকেন, আজ এই প্রথম আমি বলছি, স্বনির্বন্ধ অনুরোধ, টিভি বন্ধ করে দিন, লাগবে না দেখতে। যারা জীবনে পরিবর্তন চান, তারা জীবন বদলের সূত্র মানুন এমসিওপি থিওরি। আর সেই এমসিওপি থিওরিতে গোল্ডেন নিউজ হচ্ছে এটাই, অভিশাস্ত্রী, দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য লিজেন্ড অফ দ্য এমসিওপি, বাস্তুর কারিগর বলা যেতে পারে, দ্য বিশ্বকর্মা অফ বাস্তু। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যভাবে নেবেন না। কিন্তু এই অভিশাস্ত্রী পারেন আপনার জীবনের রং বদল করে দিতে। কিন্তু পুজোয় কি অফার থাকছে? এই নবরাত্রিতে 3 জন মাত্র আর বুকিং পাবেন, টিভির নিচেও স্ক্রলে যাচ্ছে। ফ্রি অফার থাকছে, ফ্রি অফার আপনার জন্য থাকছে। কি অফার ফ্রি? একজনের যদি রেমেডি হয় তাহলে সেটা মাস্টার লেভেল হতে পারে। মাস্টার লেভেলের রেমেডি বলছি, যেটা সব থেকে কস্টলি রেমেডিস বা প্রতিকার বা এমসিওপির। আপনার ব্লাড রিলেশন হলে তার চার্জেস এবং মাস্টার লেভেল অ্যাবসলিউটলি ফ্রি, অর্থাৎ একজনের সঙ্গে আরেকজন ফ্রি পাবেন। কেন? আমি অভিদাকে জিজ্ঞেস করলাম, আপনি তো ফ্রিতে পছন্দ করেন না, দেন না। উনি বললেন, এই নবরাত্রি, এই দুর্গাপুজো আনন্দ সবার, দেবাশিস দা, আমার আপনার নয়, ইট ইজ ফর এভরি পিপল। আসুন আমি স্বাগত জানাই অভিদাকে আজকের অনুষ্ঠানে। নমস্কার। ইট ইজ আ গ্রেট অ্যানাউন্সমেন্ট, আই রিপিট অ্যাগেইন, ইট ইজ দ্য গ্রেট অ্যানাউন্সমেন্ট। এটা একটা ব্যাপার হচ্ছে দেবাশিস দা, একটা জিনিস আমি জবে থেকে মাস্টার লেভেল নিয়ে এসেছি বা এমসিওপি থিওরিকে নিয়ে এসেছি, মানুষের হাতের বাবা আমাকে এফোর্ট করা বা আমার রেমেডিকে এফোর্ট করার মতন মানুষ হয়তো অনেক মানুষই রয়েছেন, যাদের ইচ্ছা আছে যে অভিদা আমাদের খুব ইচ্ছা ছিল এমসিওপি থিওরি অ্যাপ্লাই করার, অভিদা আমাদের খুব ইচ্ছা ছিল এমসিওপি আর্কিটেক্ট মেথড দিয়ে বাড়ি করাবো, যাদের লাইফে সারা জীবন ল্যাভিশলি থাকতে পারি। আমাদের খুব ইচ্ছা ছিল যে মাস্টার লেভেল অ্যাপ্লাই করে 30 দিন পর থেকে আমি আমার লাইফে গতিকে ফিরে পেয়ে যাব, ইচ্ছা ছিল। কিন্তু কোনো না কোনো জায়গায়, পকেটের জায়গায় তারা আটকে গেছে। আছে এরকম অনেক ব্যক্তিরা রয়েছে। কারণ এমসিওপি থিওরি বলুন, মাস্টার লেভেল বলুন, এগুলো একটু এক্সপেন্সিভ। এগুলো কিন্তু খুব একটা যে সবার হাতের মুঠোর মধ্যে চলে আসবে, গল্পটা এরকম নয় তাদের জন্য। কারণ জানবেন, পুজোর টাইমে আমরাও সবাই আনন্দ করব। আমি তো আনন্দ করবো আমার ক্লায়েন্টদের সঙ্গে, কারণ আমার পুরো পুজোটাতেই আমার কাজ থাকে, ঠিক আছে? তা আমরা সবাই আনন্দ করব, আপনারা সবাই আনন্দ করবেন। সেই আনন্দের মুহূর্তটা যেন সবার মধ্যে দেওয়া যায়, তার জন্য এই জিনিসটা নিয়ে আসা। কারণ মাস্টার লেভেল সবাই পারবে না। আজকে আপনি ধরুন কোনো একজন ব্যক্তি, একজন বাবা হয়তো দেখাচ্ছেন, তার ছেলেরও তো দরকার, হয়তো তার দুজনেরই দরকার। বাবারও রেমেডি দরকার, ছেলেরও রেমেডি দরকার। বাবারটাই হচ্ছে না, তার ছেলেরটা তো অনেক দূরের ব্যাপার।
তাদের জন্য এই ব্যবস্থা আমি করেছি অন্তত এই আগামী 3-4 দিনের জন্য। মানে এটা 14 তারিখ অবধি থাকবে? এটা 14 তারিখ অবধি আমি দেবো, আগামী 14 তারিখ অবশ্যই। মানে 3-4 দিন। ইয়েস, যে একজনের কাউন্সিলিং এ একটা ফিজে আপনি আরেকজনকে দেখাতে পারবেন, কিন্তু সেটা ব্লাড রিলেটেড হতে হবে অবশ্যই। আপনার মানে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীকে হবে না। ছেলে হলে তার বাবা বা মায়ের হতে পারে তার সঙ্গে, বা ওয়াইফ হলে তার হাজবেন্ডের হতে পারে, বা সন্তানের হতে পারে। ব্লাড রিলেটেড হতে হবে, তবে আপনারা একজনের ফিজে আরেকজন দেখাতে পারেন। এবার একজনের যদি রেমেডি হয়, আরেকজনের রেমেডিও বিনামূল্যে হবে। যদি এমসিওপি হয়, এমসিওপি রেমেডি বিনামূল্যে হবে। আর যদি মাস্টার লেভেল হয়, তাহলে মাস্টার লেভেলের রেমেডি তার বিনামূল্যে হবেই। এবার তার মানে আপনারা এই পুজোর টাইমে এবার ভেবে নিন, পুজোর পর থেকে আপনার লাইফে কি ফ্লারিশ আসতে চলেছে। জানবেন সফলতা এমনি এমনি আসেনি কারোর কাছে। আমি অনেক ক্লায়েন্টকেই বলি, আজকে আপনাদেরকেও বলছি, কেউ কেউ দেখবেন বছর 2-3 মধ্যে বিরাট জায়গায় পৌঁছে গেছে, তার পেছনেও কারণ আছে। আবার উল্টোটা হয়েছে, তার পেছনেও কারণ আছে। কারণ ছাড়া কিছু হয় না। ঠিক। কারণটা কি? ওইদা জানবেন আপনার যে ওভারঅল যে প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে কোথায়। অনেক আমার বন্ধুরা বলেছিলেন আপনাদের যে আপনার এই আছে, ওই আছে, সেই আছে, আপনার তো সময় খুবই খারাপ যাচ্ছে। তার থেকে আপনি ভালো বুঝছেন, কারণ যন্ত্রণাটা আপনার। কাজে গল্প শোনার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি নয় বা বাস্তু থিওরি নয়, গল্পটা হচ্ছে বের হবেন কি করে। যেমন ধরুন আমাদের নবগ্রহের বা 9টা যে প্ল্যানেটরি কম্বিনেশনসগুলো থাকে, প্রত্যেক মানুষেরই থাকে, সেগুলো বিভিন্ন স্টোন দিয়ে ঠিক করা হয় অনেক সময়। এটা মানুষের মাথায় ঢুকে গেছে যে অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি মানে কিছু স্টোন বন পড়তে হবে। সবসময় কি সেটাই? আমি দেখেছি লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচা করেছে। মানে আমার কাছে রিসেন্টলি একজন এসছেন, তার বাচ্চা বা ছেলের বয়স অ্যাট প্রেজেন্ট 30 বছর। বলছে 13 বছর বয়স থেকে গত 17 বছরে তিনি প্রায় 1 কোটি আবার খরচা করে ফেলেছেন স্টোন পড়িয়ে। আচ্ছা, বুঝতে পারছেন? কেউ বলছে এই স্টোনটা লাগবে, কোয়ালিটিটা ভালো লাগে, বেটার কোয়ালিটি লাগবে। আচ্ছা আচ্ছা, মানে 9টাই তো গ্রহ আছে, আর তো গ্রহ নেই, ওর মধ্যেই কাপড় জামা চেঞ্জ করে করে করাতে হবে। গল্পটা এটাই। তিনি বলছেন গত 17 বছরে কোটি টাকাতে ঠেকে গেছে তার খরচা, আলটিমেটলি কিছু হয়নি। না, হোয়াটস দ্য রিজন? রিজনটা কি? রিজনটা দেখা যাচ্ছে তার বাবা যে বাড়িটি করেছিলেন, ছেলেটির ওভারঅল ডায়াগ্রাম ছেলের পুরো অ্যান্টি। মানে না এন্ট্রান্স ঠিক আছে, না তার বাথরুম ঠিক আছে, না তার কিচেন ঠিক আছে, না তার বেডরুম ঠিক আছে, মানে কিছুই ঠিক নেই। গল্পটা কি হচ্ছে? ছেলের দিনের পর দিন খারাপ বদ সঙ্গে মিশে যাচ্ছে। আচ্ছা, একটা ব্যক্তি 17 বছরে কোটি টাকার কাছে খরচা করেছে, মানে আশা করি আপনারা বুঝতে পারছেন তার বাবার আর্থিক অবস্থা কেমন। ডেফিনেটলি। তার ছেলে, সে তো চাইলে খরচা করতে পারতো, কিন্তু তার ছেলে কেন বিপদে যাচ্ছে? কারণ জানেন উই অল আর কন্ট্রোল বাই দ্য ডায়াগ্রামস। আর ডায়াগ্রাম যখন কন্ট্রোল করে, কোনো প্ল্যানেটরি কম্বিনেশনের ক্ষমতা লাগে না। মানে ভালো ক্ষমতাও থাকে না, খারাপ ক্ষমতাও থাকে না। মানে রেমেডি পড়ার পরেও কোনো উন্নতি নেই, এই দামে ডেভেলপমেন্ট হবে না। আপনার দেখুন না, আপনার অনেকে বলেন গিয়েছিলাম অমুকের কাছে, কিছু হলো না, বলে তো অনেকেই। আবার অনেকে বলে না না আমি ওনার কাছে গেছিলাম, আমি কিন্তু ভালো আছি। একদম। রিজনটা কি? রিজন কি? আমার বন্ধুরা যারা আমার আনুষঙ্গিক যারা অ্যাস্ট্রোলজার বন্ধুরা রয়েছেন, তারা কি কিছু জানে না? আমি একাই সব জানি না, গল্পটা ওটা নয়। তারাও জানেন, কারণ কেউ না জেনে কেউ বসে পড়বে না। কিন্তু বাস্তুতে গল্পটা হচ্ছে কোন জায়গাটায় প্রবলেম। যেমন ধরুন আমি একটু অ্যানালিসিস করলে আপনারা বুঝতে পারবেন কেন নবরাত্রি এত ইম্পর্টেন্ট আছে, বলবো সেটা। যেমন ধরুন আপনার ধরুন আর্থিক জায়গাটা আপনার একটু খারাপ আছে। আচ্ছা, কেন খারাপ সেটা তো আগে আইডেন্টিফাই করতে হবে। আপনি খুব কুঁড়ে ঘুম থেকে উঠতে পারেন না, তার জন্য খারাপ। হাজার জায়গায় টাকা পয়সা ছড়িয়ে রেখেছেন, সেই টাকা তোলার ক্ষমতা আপনার নেই, তার জন্য আপনার অসুবিধা হচ্ছে। নাকি আপনার প্রচুর টাকা লোন ফোন করেছেন, সেই লোন দিতে দিতেই আপনার অর্ধেক শেষ হয়ে যাচ্ছে। না আপনি নানাবিধ খারাপ খারাপ বেশ কিছু জায়গায় গিয়ে প্রচুর টাকা উড়িয়ে দেন, তার জন্য খারাপ হচ্ছে। প্রবলেমটা কোথায়?
ওই প্রবলেমটা যতক্ষণ না আইডেন্টিফাই করা যাবে ততক্ষণ এক্সাক্ট রেমেডি আসবে না। যেমন ধরুন আচ্ছা এই আর্থিক জায়গায় ঠিক করতে গেলে কি করতে হয় না, সেকেন্ড হাউস 11th হাউস চার্জ করে দিতে হয়। আমি ওই থিওরি থেকে বাইরে এসে কথাটা বললাম। একদম। যারা আমার অনেক বছর ধরে দেখছেন তারা হয়তো এই থিওরিটা জানেন, আর আমার যারা আদার্স যারা পড়াশোনা করে তারাও জানে, আবার যারা বন্ধুরা তারাও জানে। কিন্তু গল্পটা নয়, গল্পটা যে প্রবলেমটা কোথায়, তার প্রবলেমটা কোথায় হচ্ছে। যেমন ধরুন কিছু লোক আছে যারা মানে কাজেই যেতে চায় না, প্রবলেমটা ওই জায়গায়। তার মানে তার যে কাজের প্রতি এন্থু আসবে সেই জায়গাকে চার্জ করতে হবে, একদম অন্য কোনো জায়গায় প্রবলেম নয়। তা শুধু সেকেন্ড হাউস 11th হাউস চার্জ হচ্ছে, তার থোড়াই কিছু হবে। অবিতে এর মধ্যে একজন আমাকে ফোন করেছিল, কলকাতার একটা বড় চত্বরে সিটিবিএনকে নতুন করে দেওয়া হয়েছে, আপনাকে বলেও দিই সেটা। তারা বলছেন যে আমরা ফ্ল্যাটে থাকি, কলকাতার মানুষ ফ্ল্যাট, বিশেষত লেক টাউন, এই তারপর আপনার এই আশপাশ যে চত্বরটা, না কিছু ভাঙতে পারবো না। কিন্তু তারা মেটাল থেরাপির কথাটা আমাকে বলেছে, যে মেটাল থেরাপি যে উনি করেন, এই যে চার্জ করা বা ডায়াগ্রামকে তৈরি করা, এটা কি করে সম্ভব? এই জায়গাটায় মেটাল থিওরি করে কিন্তু কোনো ডায়াগ্রামকে তৈরি করা যায় না। আচ্ছা, মেটাল থিওরি করে এনার্জিটাকে পাল্টে দেওয়া যায়। যেমন ধরুন আপনার নর্থেই একটা, ভালো করে বুঝুন, একটাই বেডরুম আছে, নর্থেই বেডরুম আছে, অন্যত্র আমি কোনো জায়গায় তার বেনিফিশিয়াল ডিগ্রিকে হিট করাতে পারছি না। ওই বেনিফিশিয়াল ডিগ্রির এনার্জি আমি ওখানে নিয়ে চলে আসবো। মানে ধরুন আমার সাউথ ওয়েস্টে এনার্জি লাগবে, ওটা নর্থে নিয়ে চলে আসবো। গল্পটা এটাই, ইটস জাস্ট আ গেম। আচ্ছা, এই নবরাত্রিতে যেমন ধরুন লোনে ডুবে গেছেন, অ্যাপ্লাই করুন নবরাত্রিতে। কারা কারা হয় আপনি লোনের কথা বললেন, যারা লোনে ডুবে গেছেন, মানে কোনোভাবেই আর মনে হয় কোনো অপশন নেই আপনার লাইফে, অ্যাপ্লাই করুন নবরাত্রিতে। জানবেন আচ্ছা, যে সমস্ত বাচ্চাদের আগামী দিনে হয়তো জয়েন্ট আছে, নিট এক্সাম রয়েছে, অ্যাপ্লাই করুন এই টাইমে। আচ্ছা, মানে আমি বলছি এই টাইমটা কেন, কারণ জানবেন এই টাইমে আমরা মাটি কাটা, যারা মাটি কাটে দেখবেন তারা বারবার না মাটির ওপর জল ফেলে, কেন জানেন তো, যাদের নরম হয়ে যাওয়ার পর মাটিটা কাটতে সুবিধা হয়। এই যে টাইমটি এখন চলছে বা আমরা পাচ্ছি আর কয়েকটা দিনের মধ্যে, এটা হচ্ছে তখন ভিজে মাটি, আমি যেমন খুশি কাটতে পারবো, যেমন খুশি তৈরি করতে পারবো। কাজে এই টাইমটাকে ইউটিলাইজ করুন। পুজো সারা পরের বছরও আসবে, 5 বছর পরও আসবে, আবার 6 বছর পরও আসবে, প্রত্যেক বছর পুজো আসবে, কিন্তু এই টাইমগুলো আর পাবেন না। কারণ এবছরের নবরাত্রি প্রায় 180 বছর পরের কানেকশনের নবরাত্রি এটা। কারণ গত 180 বছরে এই টাইম আসেনি। কাজেই এই টাইমটাকে ইউটিলাইজ করুন। মাস্টার লেভেল যদি অ্যাপ্লাই হয়, ফার্স্ট অফ অল তো একজনের সঙ্গে আপনারা একজনকে বিনামূল্যে রেমেডি করবো আমি। একজনের রেমেডি যদি হয় সেটা আপনাকে পে করতে হবে, আরেকজনের রেমেডি সম্পূর্ণ বিনামূল্যে, কিন্তু সেটা ব্লাড রিলেটেড হতে হবে। অ্যাপ্লাই করুন, 15 দিন পর আমার এসে মিষ্টি খাই দিয়ে যাবেন কত বড় ক্রিটিক্যাল প্রবলেম। আমি অবিশ্বাসী, আমিও বুঝে নেবো কত বড় ক্রিটিক্যাল প্রবলেম আছে আপনার। আপনাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করি, এটাও মানুষের প্রশ্ন। আপনি 1 মাসের পর থেকে তার উন্নতির একটা শুরু আপনি বলে দেন। এই নবরাত্রিতে 15 দিন হবে। আচ্ছা, কেন বলুন তো? ফার্স্ট অফ অল নবরাত্রির কানেকশন অত্যন্ত ভ্যালুয়েবল হয়। 2 নম্বর হচ্ছে এই টাইমিংটায় আমি দেখেছি 180 বছর পর যে টাইমিংটা আসছে, এই টাইমটা হচ্ছে ট্রিপল মেটাল থিওরির টাইম। অর্থাৎ যে টাইমে মেটালগুলোকে অ্যাপ্লাই করলে ওর মানে ওই এনার্জিটা আসতে বেশিক্ষণ সময় লাগে না। কারণ জানো এটা কসমিক রেকে নিয়ে খেলা, সেটা এবছর হচ্ছে। আপনি এবছর আচ্ছা অ্যাপ্লাই করবো, 15 দিন পরে এসে বলেন রবিদা ভালো আছি মিষ্টি খান, বলতেই হবে। হ্যাভ টু, হোয়াট আ কনফিডেন্স আপনার। এই কনফিডেন্স আমাকে মোটামুটি ধরুন মোহিত করে। যেদিন অ্যাপ্লাই হলো তার ঠিক 16 দিনের মাথায় আমি ওয়েট করবো আপনাদের ফোনে। কিন্তু বুকিং এর টাইম তো মাত্র 3 দিন। ওই 3 দিনের মধ্যে আপনাকে করতে হবে, কারণ আমার বেশি বুকিং আমি নিতে পারবো না। কারণ আমার এই সময়টায় আমাদের কাজের চাপ মারাত্মক রয়েছে। আমি আজকে জাস্ট গেট দিয়ে ঢুকেই স্টুডিওতে চলে আসলাম। আচ্ছা, একদমই ঠিক আছে, আমার সময়ের খুব অভাব, আমি টাইমই পাচ্ছি, খাওয়া দাওয়ার টাইম পাচ্ছি না। ঠিক আছে, কাজেই ইমিডিয়েট অ্যাপ্লাই করুন। যারা ভাবছেন এমসিওপি আর্কিটেক্ট মেথড, নতুন বাড়ি করবো অবিদা, বাড়িতে ঢোকার পর থেকে আমি কোটিপতি হতে চাই বা লাখপতি হতে চাই, অ্যাপ্লাই করুন এমসিওপি আর্কিটেক্ট মেথড। দেখি না কি প্রবলেম, মানে তৈরি বাড়ি মেটাল দিয়ে ঠিক করা সেটা এক ধরনের থিওরি, আর নতুন বাড়ি আমি দাঁড়িয়ে থেকে করাবো সেটার গল্প আলাদা।
মানে জীবনে কোনোদিন এই বাড়িতে মনে হয় মানে অর্থহীনতা বা জীবনে বিপদ কোনোদিন চলবে আসবে না। না। জীবনে মানে এটা- অবিদাকে সেকেন্ড টাইম লাগবে না। আচ্ছা অবিদা না 2 নম্বর জটিলতার থেকেও তো মানে ধরুন আইনি জটিলতা জীবনে ইত্যাদি কোনোদিন হ্যাঁ হাসি ছাড়া কষ্ট আসবে না। বাহ আর যদিও বা আসে তার মেয়াদ 72 ঘন্টার বেশি হবে না। টেনশন টেনশন ডিপ্রেশন তো থাকবেই না, শুধু আনন্দ করুন। আচ্ছা জীবন আনন্দ করার জন্য বাহ। টেনশন ডিপ্রেশন আসতে দেবো না। এমসিওপি আর্কিটেক্ট মেথড অ্যাপ্লাই করুন। আচ্ছা আচ্ছা অবিদা আমাদের তো সবই হয়ে গেছে, এবার কিভাবে এনার্জিটাকে আরো ফ্লারিশ করা যায়? মেটালের পাশাপাশি কি আর কিছু এনার্জি পুট করতে হবে আরো ডেভেলপমেন্টের জন্য? এমসিওপি থিওরি আর্কিটেক্ট মেথডে সিলিং ডেকোরেশনের উপর দিয়ে আছে, ওই সেম ডায়াগ্রামের এফেক্ট আসবে। আচ্ছা মানে সেম ডায়াগ্রামের এফেক্ট, মানে আমি দাঁড়িয়ে থেকে বাড়িটা তৈরি করলাম তার যা এফেক্ট ওই সিলিং ডেকোরেশনের উপর দিয়ে সেই গল্প আছে। নিয়ে এসছি এগুলো, আমি অ্যাপ্লাই করুন, দেখি না কি প্রবলেম। 15 দিন পড়তে 16 দিনের মাথায় যদি আমি মিষ্টি না খাওয়াতে এসছেন, সারা জীবনের মতন বাস্তু তৈরি করা ছেড়ে দেবো। অবিদা এটুকু guarantee। আরেকটা আপনি একদম এই গ্যারান্টি এই চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন বলে আজকে সারা পৃথিবীর মানুষ আপনাকে চেনে। আপনি আমাকে একটু একটা জায়গা বলুন, একজন ফোনে রয়েছেন, একটু ওয়েট করুন, ফোনটা নেব। সেটা হচ্ছে যে এই যে আর্কিটেক্ট মেথড করলে ধরুন সেই বাড়ির ছেলে মেয়ের ভবিষ্যৎ, তারা তো এখন ছোট, আপনি বলেন যে ছোটদের সেইভাবে আমি দেখি না, কিন্তু ধরুন বাবা সে করালো, এক্স পার্সন সে করালো আর্কিটেক্ট মেথডে, তার ফ্ল্যাট তৈরি হলো, তার যখন সন্তান হবে সেই সন্তানের ভবিষ্যৎ কেমন হবে? ওই সন্তান যদি না থাকে তাহলে কিছু করতে পারবো না, কিন্তু যদি থাকে আচ্ছা তার তার তো বার্থ টাইম তো আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা তার ডেভেলপমেন্টের জন্য যে ডিগ্রিটা দরকার সেই ডিগ্রিটা বেডরুম ফেলে দেবো। আচ্ছা ওই ডিগ্রিতে ঘুমোক না, কিচ্ছু কথা নো মেটাল থিওরি, আচ্ছা ওই ডিগ্রিতে ঘুমোক। হ্যাঁ বাচ্চা যত বড় হবে, যেমন ধরুন আমি চাই আমার ছেলে বিরাট প্রমোটার হবে, আমি অবিশ্বাস বলছি আমার ছেলে বিরাট প্রমোটার হবে। আচ্ছা তো সে কীভাবে হবে? এমনি এমনি হয়ে যাবে? নো, তার কিছু গল্প আছে, কিছু এথিক্স রয়েছে। সেই সেই এনার্জিগুলোকে যেই পুট করবো না তার মধ্যে প্রমোটিং বা সেই ক্যাটাগরির পড়াশোনা তার মধ্যে চলে আসবে, মেন্টালিটিও চেঞ্জ হয়ে যাবে। উই অল আর কন্ট্রোল বাই দ্য ডায়াগ্রামস। মজার খেলা এমসিওপি থিওরি, আচ্ছা মানে দেখে মনে হবে ম্যাজিক, সবচেয়ে বড় ম্যাজিক নয়, সবচেয়ে সায়েন্টিফিক। অবিদা আপনি নিজে খুব এনজয় করেন কাজটা করে, অবশ্যই ভালো লাগে, মানে ইউ আর এনজয়িং দ্য জব। আমি এনজয় কখন করি? যখন দেখি আমি যেটা চাইছি সেটা আমি পেয়ে গেছি, স্যাটিসফাই হন, একদম তাই। যেটা চেয়েছি। এই যেমন ধরুন আমার এখন দেখছেন আমার একটা আর্কিটেক্ট এমসিওপি আর্কিটেক্ট মেথডে কাজ শুরু হচ্ছে, আচ্ছা প্রজেক্ট শুরু হচ্ছে হাওড়াতে। হ্যাঁ হ্যাঁ আমি আমি যত দেখেছি এন্ট্রান্সটা আমি যেটা চাইছি সেটা পেয়ে গেছি। আমি বলেই দিয়েছি, ঘুমিয়ে বলুন বাকি আমি বুঝে নেবো, আচ্ছা বলেই দিয়েছি। কেন? তার কারণটা হচ্ছে আমি জানি কিভাবে তাকে তুলতে হয়। মানে ওই বাড়িতে ঢুকবেন কোটি টাকার গল্প আসবে, হ্যাঁ তার সাথে আপনার কেমন কেমন আপনি পরিশ্রম করেন তাও ডিপেন্ড করছে। আচ্ছা আচ্ছা আপনি যদি বলেন আমি না খেটে টাকা কামাবো, জীবনে কোনদিন হবে না। আচ্ছা কাজে আপনি পরিশ্রমী যদি হন, কর্মপ্রবণ যদি হন, এমসিওপি আর্কিটেক্ট মেথড দিয়ে তৈরি করা বাড়িতে ঢোকার পর আমি জাস্ট 1 বছর আগের একটা ছবি তুলে রাখবো, জাস্ট 1 বছর পর একটা ছবি তুলে, দুটো ছবিকে যদি মেলাতে পারেন নিজে, আপনি নিজে যদি মেলাতে পারেন, ওই বাড়ি করার পেছনে যদি আপনার 1 কোটি টাকা খরচা হয়, অবিশ্বাসী গ্যারান্টি দিচ্ছে 4 কোটি টাকা আপনাকে ফেরত দেবে। কেন জানেন? তার কারণ একটাই, ওটা ওইভাবেই তৈরি করা হয়েছে। কেউ আছেন ফোন? কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শিউলি জানা বলছি স্যার। কে বলছেন? শিউলি জানা। শিউলি জানা, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি টাকি থেকে বলছি। কোথা থেকে? টাকি 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 থেকে বলছেন? নর্থ 24 পরগনা টাকি থেকে? হ্যাঁ 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 বাহ, বাংলাদেশ বর্ডার দেখা যায় তো আপনাদের ওখান থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমার একটা কথা জানান, আপনি বাড়িতে থাকুন, ফ্ল্যাটে থাকুন, হোয়াটএভার যেখানেই থাকুন, যে প্রপার্টিতেই থাকুন, হুম কোনো না কোনোভাবে সাউথ ওয়েস্ট গাছে ওই বাড়িতে, বুঝতে পারলেন, দক্ষিণ পশ্চিমের চত্বরটি পুরো ড্যামেজ হয়ে আছে। কেমন ড্যামেজ? মানে খুব ভালো মতনই ড্যামেজ আছে। সাউথ ওয়েস্ট চত্বর বা দক্ষিণ পশ্চিমের যে ক্যাটাগরি, এটা কিন্তু দক্ষিণ পশ্চিম ঠিক নয়, এটা আপনাকে বোঝানোর জন্য আমি বলি দক্ষিণ পশ্চিম। এবার দেখুন আপনাদের ওই চত্বরটায় কোনো কল লাগানো আছে কিনা, কোনো পাইপলাইন গেছে কিনা। আমার যেটা মনে হচ্ছে ঠিক আছে, স্যার একদম ঠিক, ওই 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 ওইটাতে আমার রান্নাঘর আছে। আচ্ছা রান্নাঘর তো আমার আমি তো বলছি অবিশ্বাসী প্রেডিকশন আপনাকে আপাতভাবে দেখে মনে হবে কি করে উনি বলছেন, আমি তো বলছি আমার নিজের সাইড এখানে বসে। আপনি যে সাইডটা বলছেন
সেই সাইডে আমার কল লাগানো আছে, রান্নাঘরে কল। কল লাগানো দুটোই থাকবে, কথা বলেছে, থাকবে, জল কল থাকবে। আর ঠিক ড্রেন আছে? না আচ্ছা, পাইপ, কি বললেন? এটা গেল 1 নম্বর পয়েন্ট। তার মানে গল্পটা হচ্ছে, আমি এখনো জানি না ক্যান্ডিডেট কে, কার সম্বন্ধে আপনি কথা বলবেন আমি এখনো জানি না, বাট গল্পটা হচ্ছে আপনাদের এই বাড়িতে জীবনে কোনোদিন কেউ স্টেবিলিটি পাচ্ছে না, মানে স্টেবল নয়, মানে দেখবেন না, না। অনেকে আছে যারা স্টেবল হয়ে যায়, অল্প বয়সেই হয়ে যায়, কিন্তু আপনার এই বাড়িতে স্টেবিলিটি কার্ড থাকবে না কিন্তু ম্যাডাম, বুঝতে পারলেন? না, মানে নেই তো, ওই না, নেই। করছি, করবে, হচ্ছে, চলে যাচ্ছে, এরকম গল্প, তাই তো? দাদা প্রথমত আমি বলি যে আমি অনেক দিন ধরে ট্রাই করছি, কিন্তু আমি পারছি না। আজকে আমার কপাল কি ভালো, ভাগ্য কি ভালো যে আমি আপনাকে লাইনে পেয়ে গেছি। Thank আমি you, thank আজকে you. আমার হাজবেন্ডের সম্পর্কে একটু জানতে চাই। আপনার আপনি husband? 100 টাকা আমার husband, ব্যবসা করেন? হ্যাঁ বিজনেস ব্যবসা করতেন। করেন। ওনার মজুর বিজনেস ছিল, আলু আর পেঁয়াজের স্টোর ছিল। আচ্ছা। কিন্তু উনি ওনার বন্ধুর চক্করে পড়ে, আমি বারণ করেছিলাম কিন্তু উনি শোনেননি। ওনার বন্ধুর কথা শুনে ওই বিজনেস করেছিলেন এবং বিজনেস করে তাতে তো লস খেয়েছে, এবং করোনাতে একদম দাদা আমি সর্বশান্ত, যাকে বলে পথের ভিখিরি। আমি তো বলেই দিচ্ছি স্টেবিলিটি হারিয়ে যাবে, স্টেবিলিটি আমি থাকবে তো না, বলছি বললেন। স্টেবিলিটি নেই, কিন্তু আমি ম্যাডাম তো- এক মিনিট আমি একটু শেষ করি। আপনার মোটামুটি 2016-17 নাগাদ আপনার তো অবস্থা ভালোই দেখাচ্ছিল এখানে ম্যাডাম, হ্যাঁ ছিল দাদা, ছিল। ছিল তো? এইবার আসছি আমার একটা ছোট্ট একটা কথা আমার একটু জানিয়ে দিন। 2018 সাল অথবা 19 সাল অথবা 20 সাল অথবা 21 সাল, মানে আজ থেকে মোটামুটি 4-5 বছর 6 বছরের মধ্যে আপনাদের বাড়িতে কোনো বাথরুম ঠিক করা হয়েছিল বা সিঁড়ি ঠিক করা হয়েছিল, মানে একটু ঠুকে ঠাকে একটু ঠিকঠাক হয়েছিল, রিনোভেট হয়েছিল, এরকম কিছু হয়েছিল? হ্যাঁ, আমার বাথরুমে টাইলস লাগানো হয়েছিল। হ্যাঁ, কবে হয়েছিল? ওটা হয়েছিল আপনি যে সালটা বলছেন ওই সালেই হয়েছিল। 18-19 18-19-20 হ্যাঁ। এইবার একটা কথা বলি, তারপর থেকে দেখুন, ফার্স্ট অফ অল বিজনেস গেছে, সে তো শুনলামই, তারপর থেকে দেখুন Business গেছে একদম। আপনাদের বাড়িতে কারো না কারো নার্ভের প্রবলেম এসে গেছে, মানে কোনো না কোনো nerve- নার্ভ অ্যাটাক। হ্যাঁ, দাদা নার্ভের প্রবলেম আমারই আছে। আমি- তা থাকবে। মনে হচ্ছে এটা তাহলে স্বাভাবিক ব্যাপার। এই প্রেডিকশন শুনে কি মনে হচ্ছে, যারা বাইরে দেখছেন অনেকে মনে হয় নিজেদের লোক ফোন করছে বা কি করছে, আপনি কি না। আমাদের লোক, আপনি কি আমাদের চেনাশোনা কেউ? একদমই না। বুঝুন। আমি একদম বাংলাদেশের ধারে, যাকে বলে বর্ডার, টাকি গেস্ট হাউস পাশে আমার গ্রামার বাড়ি। বইয়ের মতো প্রেডিকশন হবে, এবার গ্রামার বইয়ের মতো। এই হচ্ছে এমসিওপি আর্কিটেক্ট মেথড বা মাস্টার এই যদি প্রেডিকশন হয় দাদা, তাহলে রেমেডিটা কি হয় বলুন তো? রেমেডি করবো, ছেড়ে দিন, রেমেডি অ্যাপ্লাই করবো, 15 দিন পর মিস্টেক হয়ে যাবে। দাদা আমি ফোনে আপনার পায়ে ধরছি দাদা, আপনি ভগবানের মতো বলেন, আমি ভগবান না। না, কিন্তু ভগবান আমি নয়, আপনার বলুন। কথা শুনে আমার মনে হয় আপনি আমার কাছে তো ভগবানই। আমি কি ভাগ্যচক্রে আজকে আপনার নাম্বারটাতে ফোন করেছি, লাইনটা রেগে গেছে এক চান্সে। না, তা যেগুলো উনি বললেন সেগুলো কতটা ঠিক? আমি বলছি অনেকটাই ঠিক, একদম 100-এ 110। তো যাক, আমি একটা কথা বলি, কিচ্ছু শুনুন বলার ম্যাডাম, নেই। একটা কথা বলি, হ্যাঁ। যদি এই জায়গা থেকে আপনি টার্ন হতে চান, ইউ টার্ন যেটাকে বলা হয়, নবরাত্রিতে অ্যাপ্লাই করুন। আপনার হাজবেন্ডের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ জানা আছে ম্যাডাম? হ্যাঁ আজকে জানা আছে। মানে সঠিক জানা আছে তো, না ওই অ্যাপ্রক্স ওই অমুক থেকে 6টা থেকে 8টা সঠিকই এরকম? জানা আছে 15ই ডিসেম্বর। হ্যাঁ, হ্যাঁ, বলুন 15ই ডিসেম্বর 1978। আর টাইম কত ছিল? টাইমটা দাদা ঠিক আমি ওটা বলতে পারবো না। আচ্ছা, আপনি এক কাজ, যদি টাইম পেয়ে যান, আপনি নবরাত্রিতে এমসিওবি মাস্টার লেভেল অ্যাপ্লাই করার ব্যবস্থা করুন। যদি হয়ে যায় 15 দিনে ঘুরিয়ে দেবো আপনার হাজব্যান্ডকে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন, বাকি আমি বুঝে নেবো। যাদের প্রবলেমে ঘুম উড়ে গেছে, শেষ হয়ে গেছে ভাবছেন সব জীবন, এই নবরাত্রিতে আর 3-4 দিন বাকি রয়েছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট শেষ হতে। আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিন, 15 দিনের মধ্যে ডেভেলপমেন্টের চাবি আমি ধরিয়ে দেবো আপনাদের হাতে, বাকি গল্প আমি বুঝে নেবো। আজকে সময় শেষ, আগামীকাল রাত্রি 11টায় আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সিটিভেনের লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। অনেক ধন্যবাদ অভিদাকে। অ্যাটলিস্ট মানুষ আজকে রাত্রে শুতে যাবেন মনে অনেকটা সাহস নিয়ে। এই সাহস একমাত্র অভিশাস্ত্রীর পক্ষে দেওয়া সম্ভব। তার কারণ হ্যাঁ। একটি ফিজে আরেকজন দেখাতে পারবে, একদম, এটাও একটা বড় আর খবর। একজনের রেমেডি যদি পে করেন, আরেকজনের রেমেডিও ফ্রিতে হয়ে যাবে। বাহ, লাভলি, এটা লাভলি নিউজ। 3-4 দিনের জন্য।
একদম 14 তারিখ অবধি বুকিং থাকবে, 14 তারিখের পরে আর অনলাইন বুকিং নেওয়া হবে না। আজকে এখানে শেষ করব, অবশ্যই আগামীকাল আবার রাত 11টায় এই সিটিভিএনে এই মঞ্চে এই অনুষ্ঠানে দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ অভিদাকে, নমস্কার সবাইকে।